নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, বেগুনের ভরবা। তাহলে কি করে এই বেগুনের ভরবা বানাচ্ছি তাহলে দেখতে থাকো। আমি এরকম বেগুন নিয়ে নিয়েছি, দেখো ছোট ছোট, এগুলোকে ভরবা বেগুন বলে। জানি না তোমাদের ওখানে পাওয়া কি যায় কি না, কিন্তু এখানে খুব সুন্দর পাওয়া যায়। এগুলোর আমি মাঝখান দিয়ে এরকম করে চির করে কেটে এর মধ্যে মশলা ভরে আমি আজকে ভরবা বেগুন বানাবো। তাহলে চলো, বেগুনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই ডাঁটিগুলো পিছন থেকে কেটেও নিয়েছি। দেখতেই পাচ্ছ কি করে এই ভরবা বেগুন বানাচ্ছি, দেখতে থাকো। ঠিক আছে, দেখো আমি এইভাবে চিড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ ভিতরে পোকা আছে কিনা সেটাও আমি দেখে নেব। দেখতেই পাচ্ছ আমি এর ভিতরে আমি মশলা ভরবো। সবগুলো বেগুন আমি এইভাবেই কাট লাগিয়ে নেব। দেখতে পাচ্ছ ভিতরে পোকা টোকা আছে কিনা দেখে তো নিতে হবে। এরকম করে কাট করে সবকটা বেগুন আমি রেডি করে নেব। বুঝতেই পারছো, আমি সবগুলো বেগুন এরকম দেখো কেটে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি সাদা তেল দিয়ে বেগুনগুলো হালকা নরম করে সফট করে নেব। তেল দিয়ে একটু ঢেকে দেবো, তাহলে বেগুনগুলো সফট হয়ে যাবে আর আমার ভিতরে মশলা ভরতেও খুব সুবিধা হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে একটু নুন দিয়ে ঢেকে দেবো। নুন আর দিয়ে দিয়েছি, আমি এবার একটু লেগে দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিলে আস্তে আস্তে সফট হয়ে যাবে। একটু নুন দিয়ে দিয়েছি, এবার আমি একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি ঢেকে দিলাম। আমি ঢাকনাটা তুলে দেখে নেব। দেখো বেগুনগুলো আমার সফট হয়ে এসছে, বুঝতে পারছি এরকম নরম হয়ে যাবে। আর একটু ইয়ে করে তারপর আমি তুলে দেব, আবার ঢেকে দেবো। এরকম রান্নাটা ঢেকে ঢেকেই করতে হবে। মিক্সিং জারের মধ্যে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আমি পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে পেঁয়াজেরই মশলা ভরবো, এখানে টমেটোমের ব্যবহার আমি করব না। আর দেব চিনেবাদাম। আমি আবার ঢাকনাটা তুলে দেখে নেব। দেখো এবার আর সফট হয়ে গেছে, একটু আর বেশি করবো না। এবার আমি বেগুনগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব, তুলে ঠান্ডা করে নেব। বেগুনগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। আর এদিকে আমি এই যে পেঁয়াজের পেস্টটাও বানিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দেবো। আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে পেঁয়াজের পেস্টটাকে কষাতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব আর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট পর ঢাকা তুলে দেখে নেব। পেঁয়াজটা দেখো আমার কষে এসছে। এই সময় আমি এখানে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব। আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেলে বেগুনগুলোর ভিতরে ভরে নেব। এবার এই পুরটা আমি এরকম বেগুনের ভিতরে ভরে নেব। এইভাবে সবগুলো বেগুনের ভিতরেই আমি পুরগুলো আস্তে আস্তে করে ভরে নেব। এইভাবে সবগুলো আমি রেডি করে নেব। সবগুলো বেগুনের মধ্যে আমি দেখো সুন্দর ভরে নিয়েছি। এইদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে আর আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা একটু গোটা দিয়ে দিয়েছি। এবার আমি সব মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, বেসিক মশলাগুলো, সেটা দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আমি আমার মতো করে দিয়েছি। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, গরম গরম রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। স্টেপ বাই স্টেপ ফলো করে যদি বানাও খুব সুন্দর হবে। মশলাটা আমার কষে গেছে, দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। যে মশলাটা আমি পেঁয়াজের আগে বানিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। মশলাটা আমি দিয়ে নিয়েছি।
এবার সবগুলো মশলার সঙ্গে একটু কষিয়ে নেবো, তাই না? ঝালটা আপনারা একটু দিতে পারেন, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। পুরো মশলাটা কষে গেছে, এবার আমি পরিমাণ মতো একটু জল অ্যাড করে দেবো। এটা কিন্তু একদম শুকনো হবে না, আবার একদম ঝোলও হবে না, বেশ গা মাখা হবে। ঠিক এই টাইপেরই রাখবো। একটু ফুটে গেলে বেগুনগুলো আমি অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছ, গ্রেভিটা যখন একটু ফুটে আসবে তখন আমি ভরা বেগুনগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে উল্টে পাল্টে এবার আমি ঢেকে দেব আর একটু ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকা তুলে দেখে নেব। ঢাকা তুলে দেখে নেব, দেখো রেডি হয়ে গেছে আমাদের ভরবা বেগুন। আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আমি প্লেটে ঢেলে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। এই গরম গরম রুটির সঙ্গে হেভি লাগবে খেতে বন্ধুরা এই বেগুনের ভরবা। তাহলে তোমরাও এরকম বাড়িতে বানিয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি তাদের কাছে আমি অনুরোধ করে বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও। তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর যেই সব দিদি ভাই দাদা ভাইরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এরকমই সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো, আমাকে খুব ভালো লাগে। হয়তো সবার কমেন্ট আমি রিপ্লাই করি না, কিন্তু আমি আজকে বলে দিলাম যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে আমি জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে।